আমরা সবাই সবটা জানি। এটা একটা ছবির প্রমোশন ছিল। এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল। সবাই সবটা বুঝি যে কথাগুলো স্ক্রিপ্টেড ছিল। একটা পরিকল্পনা আ করে এই ইভেন্টটা করা হয়েছে যাতে তাদের আ ১০ বছর আগের আ যে মুভিটার শুটিং হয়েছিল সেই 'ধূমকেতু' আজকে ১০ বছর পর রিলিজ হচ্ছে। সেই আ উন্মাদনাটাকে আরেকবার জাস্ট উস্কে দেওয়ার জন্য এই ইভেন্টটা ছিল। এটা অবশ্যই একটা খুব সুন্দর মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল। সবাই আমরা সবটা জানি। তবুও আ কেন জানি না, কেন ঠিক বুঝতে পারছি না, ওই ঘোরটা থেকে নিজেদেরকে বার করতে পারছি না। আ এখনো বারবার ভেতরে কোথাও একটা ওই কথাগুলোই, ওই ইন্টারভিউটার প্রত্যেকটা প্রশ্ন উত্তর বারবার মাথার মধ্যে ঘুরছে। একটা যেন কিরকম হ্যাংওভার, মনে হচ্ছে যেন একটা হ্যাংওভারের মধ্যে আছি। একটা ঘোরের মধ্যে আছি। আর কিছুতেই সেই ঘোরটা কাটছে না। আমরা সবটা জানি, বুঝি। আমরা এখন অনেক ম্যাচিউরড। তখন ম্যাচিউরড ছিলাম না যখন এই দেব শুভশ্রী জুটিটা আ এসেছে, হিট হয়েছে, পরপর ব্লকবাস্টার দিয়েছে। তখন ভীষণ immature ছিলাম। স্কুল লাইফ ছিল। এখন আমরা ম্যাক্সিমাম সবাই ম্যারিড, অথবা নিজের, নিজের জায়গায় আ সেটেল। তারপরেও আমরা এতটা ম্যাচিউরড হয়েও কেন জানি না ওই আ হ্যাংওভারটা কিছুতেই কাটছে না আমাদের। আর তারপর আর কাটবেই বা কি করে? আ তারপর যখন ওই ট্রেলার লঞ্চটা দেখলাম, সেটা তো ঠিক আছে, এটা ট্রেলার ছিল। ওই মুভিরই একটা গান খুব বেশ জনপ্রিয় হয়েছে। 'জানি আর দেখা হবে না' বলে একটা সং আছে। সেখানে 'ধূমকেতুর' একটা সং। আ সেই গানটাতে ওই জুটিটার একটা ভেঙে যাওয়ার দুঃখ, ভেঙে যাওয়ার একটা গল্প ওই গানটার মধ্যে বারবার আসছে। সেই গানটা শোনার পর যেন আরোই নিজেদেরকে আটকে রাখতে পারছি না। কোথাও যেন চোখ দিয়ে অজান্তেই জল চলে আসছে। আমি আ আমি বিশ্বাস করি এটা আমার সঙ্গে শুধু নয়, এটা আমাদের ওই পুরো জেনারেশনের প্রত্যেকের সঙ্গে হচ্ছে। এবং সত্যি কথা বলতে কি, আমি যে খুব বড় ভক্ত দেব শুভশ্রীর তা কিন্তু নয়। আমি কিন্তু একটু ওল্ড ফ্যাশন, মানে আমি একটু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ভক্ত। অবশ্যই ভালো লাগে। দেব শুভশ্রী জুটিটা ভালো লাগে। দেখেছি 'পরাণ যায় জ্বলিয়ারে', 'ঢাকের তালে' খুব ভালো লাগে। দেবের appearance টাও আমার খুব ভালো লাগে। ওনার একটা simplicity আছে। সেটাই বেশি attract করে সবাইকে। যত বড়ই হিরো হয়ে যাক না কেন, ওনার মধ্যে একটা simplicity, একটা innocent হাসি আছে। সেই হাসিটাই অ্যাকচুয়ালি সবাইয়ের মন কেড়ে নেয়। তো সেটা আমারও ভালো লাগে নিশ্চয়ই। কিন্তু এমন নয় যে আমি ভীষণ দেব শুভশ্রীর ফ্যান বা মানে জুটিটাকে খুব মিস করছিলাম তা নয়। তবুও ওই হ্যাংওভারটা থেকে কিছুতেই বেরোতে পারছি না। আসলে বা কি মনে হয় আমার, মানে আমি আমার নিজের ওপিনিয়নটাই বলছি। আমার নিজের যেটা মনে হয়, ভালোবাসা যদি মিল হয়ে যায় না, সেটা কোথাও যেন ফিকে হয়ে যায়। মানে মিল হয়ে গেল মানে শেষ হয়ে গেল। আর ভালোবাসা যত বড়, বড় উপন্যাস আছে, যত বড়, বড় গল্প, মানে বড়, বড় লেখকদের আরকি গল্প উপন্যাস আছে, সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে যে ভালোবাসা পরিণত হয়নি, আ পূর্ণতা পায়নি, অসম্পূর্ণ প্রেম, আ সেখানেই কিন্তু আসল সাহিত্য বারবার আ ছোঁয়া দিয়েছে মানুষের মনকে, বারবার দোলা দিয়েছে মনকে। তো
যে ভালোবাসা পূর্ণতা পায় সেটা অনেক সময় ১০ বছর পর হতে পারে, ৫ বছর পর হতে পারে। যে ভালোবাসা পূর্ণতা পায় সেটা অবশ্যই কাম্য। সবাই সেই ভাগ্য করে না। আ খুব অল্প মানুষই আছে যারা নিজেদের ভালোবাসার মানুষকে সারা জীবন নিজেদের করে পায়। কিন্তু কিছু আ মানে আ ভালোবাসা মানে বেশিরভাগ ভালোবাসাই যেখানে অসম্পূর্ণ, সেখানেই মনে হয় আসল সাহিত্য, সেখানেই মনে হয় আসল কাব্য। সেখানেই আসল আ ভালোবাসার ওই না পাওয়ার যে আকুতি, তোমাকে পেয়ে গেলাম মানে তো পেয়েই গেলাম। তাহলে আর না পাওয়াটার কোথায়? মানে সেই না পাওয়ার যে বেদনাটা, তোমাকে না পাওয়ার সত্ত্বেও আ সারা জীবন তোমাকে অনুভব করাটা, সেই অন্তরে তুমি থেকে গেলে সারাটা জীবন। সেই অনুভূতিটা সেটা আমার মনে হয় শুধুমাত্র অসম্পূর্ণ প্রেমের ক্ষেত্রেই হয়। আর সেজন্যই আজকে আমাদের খুবই শ্রদ্ধার সঙ্গে নাম দুটো আমি নিচ্ছি। আ ভগবান রাধা কৃষ্ণ। ওনাদের প্রেম লীলা আ অসম্পূর্ণই থেকে গেছিল এই জন্মের জন্য। তাই বোধহয় এত আমাদের ভালোবাসা এই রাধাকৃষ্ণের প্রতি। তারা আমাদেরকে এসেছিলেনই শুধু ভালোবাসা শেখাতে। আ কিন্তু নিজেদের প্রেমটা, নিজেদের মিলনটা এ জন্মে দেখা হলো না। রাধা তুমি সবেতেই আছো, শুধু ভাগ্যে নেই আমার। আ সেটাই। আ যে ভালোবাসা সম্পূর্ণ হয় না, সে ভালোবাসাই আসল ভালোবাসা শেখাতে পারে। আর ভালোবাসা আসলেই কিন্তু ত্যাগের মধ্যে, আ মোহের মধ্যে নয়। মানে তোমাকে ভালোবাসি মানেই যে তোমাকে পেতেই হবে, সেটা কিন্তু ভালোবাসা সবসময় নাও হতে পারে। তোমাকে ছেড়ে দিয়েও তোমায় ভালোবাসতে পারি। আ তোমাকে দূরে আ মানে কি বলবো? সেই দেবের একটা আ সিনেমার ডায়ালগ ছিল, "ভালোবাসা মানুষকে কখনো বেঁধে রাখতে নেই। আ খোলা আকাশে উড়িয়ে দিতে হয়। যাতে সে এক বুক নিঃশ্বাস নিতে পারে।" মানে এরকম একটা ডায়ালগ ছিল। তো সেরকম ভালোবাসাকে সবসময় উড়তে দিতে হয়, মেলে ধরতে দিতে হয়। ভালোবাসার মোহ কিন্তু এক না। মোহ চায় সবসময় আটকে রাখতে, আগলে রাখতে, নিজের মধ্যে নিজের কাছে আটকে রেখে দিতে। আর ভালোবাসা সবসময় চায় ছেড়ে দিতে। খোলা আকাশে ছেড়ে দিতে। যাতে সে অনেকটা জায়গা জুড়ে নিঃশ্বাস নিতে পারে। বুক ভরে নিঃশ্বাস নিতে পারে। এবং তারপরেও সে তোমারই যদি অন্তরে থেকে যায় তবে সেটা ভালোবাসা। ভালোবাসা কখনো বেঁধে রাখতে শেখায় না। সবসময় ছেড়ে দিতেই শেখায়। আর অন্যের সুখে নিজের সুখ খোঁজা, ভালোবাসার এটা আরেকটা অর্থ আমার মনে হয়। তুমি যদি ভালো থাকো, সেটা যেখানেই থাকো না কেন তুমি ভালো থাকো। ওই যে দেবের ইন্টারভিউতে এমন কয়েকটা কথা, মানে যেটা আমি দেব শুভশ্রীকে নিয়ে শুরু করেছিলাম এই জুটিটাকে নিয়ে। শুভশ্রীদি অনেকটা ম্যাচিউরড ইন্টারভিউটা দিয়েছে। অনেকটা কনসিয়াস, অনেকটা বুঝে উত্তরগুলো দিয়েছে। কিন্তু দেবের মধ্যে বেশ কিছু ইম্যাচিউর উত্তর ছিল। সেটা জেনে হোক, অজান্তে হোক, ভুল করে হোক বা মন থেকে হোক, যাই হোক। কিন্তু এমন কিছু, কিছু আ উত কথোপকথন ছিল দেবের, এমন কিছু মানে বক্তব্য ছিল যেগুলো আমাদের ভেতরকে আরো বেশি নাড়া দিয়েছে। যদি এটা খুবই ফরমাল একটা ইন্টারভিউ হতো তাহলে হয়তো এতটা আমাদের মনে দাগ দাগ কাটতো না। যতটা দাগ কেটেছে। আ আর সত্যিই তাই। ভালোবাসার মানুষ, সেটা তুমি যত বড়ই অভিনেতা হও না কেন, যখন প্রাক্তনের সঙ্গে দেখা হয়, সেটা ১০ বছর পরই হোক না কেন, আর কাজের সূত্রেই হোক না কেন, আর প্রমোশনের জন্যই হোক না কেন, আর নিজেদের স্বার্থের জন্যই হোক না কেন, আর স্ক্রিপ্ট রেডি করে নিয়ে বা বলতে হোক না কেন অন স্টেজ, কোথাও না কোথাও একটা দুর্বলতা, অ কোথাও একটা খেই হারিয়ে যাওয়া, কোথাও একটা আ ইমোশন বারবার বেরিয়েই আসে, তাই না? আর সেটাই ওনাদের মধ্যে বারবার আসছিল। দুজনেই ভীষণ কমফোর্টেবল ছিল না, সাবলীল ছিল না নিজেদের কথাগুলোর মধ্যে।
আর দেব তো বিশেষ করে। আমি জানি না এটাই ওনাদের অভিনয় ছিল কিনা। তবে এতটা অভিনয় কি জানি আমারও বারবার যেন একটু মনে হচ্ছে যে অভিনয় করতে গিয়েও যেন অভিনয়টা ঠিক হচ্ছিল না। জানি না তোমাদেরও আমার আমার সঙ্গে একই মত হবে কিনা। আ তো এটা সত্যি আমার খুব বারবার মনে হয়েছে। ওই যে আ সন্তান, সন্তান, সন্তান আর তার পাশ থেকে ওই হাসিটা, আ ওই হাসিটাই যেন মনে হয়েছিল না আরো মানে টপ গিয়ার থেকে আরো 10 লেভেল বাড়িয়ে দিতে হবে আমাদের আমাদের প্রোডাকশন হাউসকে। এখনো কোথাও একটা নাড়া দেয় ওই কথাগুলো। এই অনেস্টিটাই, এই ভালোবাসার অনেস্টিটাই আমাদের মনটাকে বারবার, আমরা জানি এটা প্রমোশন ছিল, কিন্তু ওই কথাগুলো সবটাই কি মিথ্যে ছিল? কোথাও না কোথাও তো একটা আ মন ছুঁয়ে যাওয়ার মতোই কথা ছিল, তাই না? তো ইন্টারভিউ এর প্রত্যেকটা কথাই, প্রত্যেকটা উত্তর খুব মন ছুঁয়ে যাওয়ার মতো ছিল। তাই বোধহয় আমরা ওই হ্যাংওভারটা এখনো কাটাতে পারছি না। নিউজ ফিডে তো আসছে, বারবার ফিডে ওই ভিডিওগুলো আসছে। কিন্তু আমি পুরো ভিডিওটাও দেখেছি। তারপরেও যখন ওই আ আর দেখা হবে না 'ধূমকেতুর' সংটা আ শুনলাম, চোখ দিয়ে অটোমেটিক জল চলে এলো। মানে সত্যিই ওই মুভিটার পর আর ওনাদের দেখা সেই অর্থে হয়নি। আ ওনারা আলাদাই থেকে গেছেন। আ গানটা বড্ড মন ছুঁয়ে গেল। আর যতই ওরা সুন্দর করে মেকআপ করে সেজেগুজে হাসি মুখে অভিনয় করুক, দিন শেষে ওরাও তো মানুষ। ওদেরও তো অভিনয়টা করতে হয়েছে। অভিনয় করাটা বড্ড কষ্টের। আ সত্যিটা প্রকাশ করাটা একরকম, কিন্তু ওই সবকিছু ভুলে থাকার অভিনয় করে আ মানে ওনাদের দুজনেরই বা ব্যক্তিগত জীবন আছে। কিন্তু তা সত্ত্বেও ওনারাও তো মানুষ। এন্ড অফ দ্য ডে ওনাদেরও তো একটা আ অনুভূতিগুলো তো সতেজ। তো আমার প্রাক্তন, তার সঙ্গে গিয়ে আমি যতই হেসে সুন্দর অভিনয় করে কথা বলি না কেন, সেই সেই মেমোরিজ গুলো কি কোথাও না কোথাও ফিরে আসে না? আ হয়তো আবার নিজেদেরকে সামলে নিতে হবে, বা আবার হয়তো নিজেদের জীবনে আমরা যে যার পথে আলাদা হয়ে যাবো। কিন্তু ওই মুহূর্তটা নিজেকে ধরে রাখাটা, বা ওই মুহূর্তটা কাটিয়ে বাড়ি ফেরার পর নিজেকে একটু সামলে নেওয়ার জন্য যে সময়টা লাগে, সেই সময়টা আমার মনে হয় ওনাদেরও লেগেছে। আর সেই জন্যেই হয়তো ইন্টারভিউটা এতটা মানে কি বলবো, প্রফেশনাল ছিল না। অনেকটা ইনোসেন্ট ইন্টারভিউ ছিল। বিশেষ করে দেবের উত্তরগুলো আমার বড্ড মন কেড়েছে। ছবির প্রমোশন খুব ভালো হয়েছে। আশা করছি মুভিটা খুব, খুব ভালো হবে, খুব হিট করবে। আ আশা করব আবার দেব শুভশ্রী জুটিকে দেখব পরবর্তী আ কোনো মুভিতে। তবে আপাতত যেটা আমাদের হাতে আছে এই মুভিটা আমরা অবশ্যই সাকসেসফুল করব। শুধু এই জুটিটার জন্যে নয়, জুটিটা তো বটেই, অফকোর্স যারা দেব শুভশ্রীকে ভালোবাসো, যারা দেবকে ভালোবাসো, যারা শুভশ্রীকে ভালোবাসো, যারা দেব শুভশ্রী জুটিটাকে ভালোবাসো, প্রত্যেকের জন্য তো এই মুভিটা আছেই 'ধূমকেতু' অবশ্যই। আর যারা দেব শুভশ্রীকে হয়তো অতটা ভালোবাসো না, অন্য কোনো জুটিকে ভালোবাসো, তারাও 'ধূমকেতুটা' দেখো। তার কারণ হচ্ছে আমরা প্রত্যেকেই আসলে ভালোবাসতে ভালোবাসি। আর ভালোবাসার জয় সবসময় হয়। তো ওই ভালোবাসার জুটিটাকে বাঁচিয়ে রাখার জন্য ভালোবাসার জয়টা আমাদের হাত দিয়েই হোক। এই জুটিটাকে সবাই মনে রাখুক। ওই ভালোবাসার জুটিটাকে সবাই মনে রাখুক। তো 'ধূমকেতু' ১৪ই আগস্ট অবশ্যই আ কাছের কোনো সিনেমা হলে, বা যদি কাছে না থাকে একটু দূরে গিয়ে হলে গিয়ে মুভিটা দেখো। আর পারলে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে সাথে করে নিয়ে যেও। এটা উপরি পাওনা হবে। তাই না? আজকের মতো এটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভালোবাসতে থেকো। আর ভালোবাসার মানুষকে আগলে রেখো। যতদিন সে কাছে আছে ততদিন তার আ অনুভূতিগুলোকে দাম দিও। তাকে যত্নে আগলে রেখো। যাতে তাকে না ছেড়ে দেওয়ার পর কষ্ট পেতে হয়, আফসোস করতে হয়, কোনো না কোনো একটা দিন গিয়ে চোখের কোণে জল ফেলতে হয়। এটুকুই। বাই, বাই। ভালো থেকো। টাটা।